ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাভিয়ার কাবরেরা প্রশ্নবাণে জর্জরিত। কেন এমনটা হলো? দেশের মাটিতে এত এত দর্শকের যে প্রত্যাশার জায়গা ছিল সিঙ্গাপুরকে বাংলাদেশ দল হারাবে, সেখানে তো বাংলাদেশ দল হেরে গেছে। বাংলাদেশ দল কিন্তু তাদের প্রত্যাশা মতো পারফর্মটা করতে পারেনি। আসলে কি ভুল ছিল? Obviously, they were trying to delay the match, no, and wait some time, which is normal. I don't criticize that, but the referees could have probably tried to stop those situations earlier and don't stop that much the pace of the game. But apart from that, and the penalty, again, I haven't seen it, but I think it's a penalty. So yeah, well, I would be happier if that penalty would have been considered. কাবরেরা যেমনটা বলছিলেন, একটা পেনাল্টি বাংলাদেশ পেতে পারতো, কিংবা সিঙ্গাপুর দল একটু বেশি টাইম ওয়েস্ট করেছে কিনা। তবে বাংলাদেশ দল সত্যিকার অর্থে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হেরে গেছে। ঘরের মাঠে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। দর্শকরা হয়তো হতাশ হয়েছেন, স্টেডিয়ামের গ্যালারি থেকে বোতল ছুঁড়েছেন, এমন দৃশ্য আসলে দেখতে হয়েছে। তবে বাফুফের সহ সভাপতি বলেছেন, বাংলাদেশ দলের ফুটবলাররা ভালো খেলেছেন, দর্শকরা তাদের পাশে রয়েছেন, ব্র্যান্ড ভ্যালু আসলে কমবে না। আপনি দেখেন আমাদের অন্য স্পোর্টসে দেখেন, আপনি যদি অন্য স্পোর্টসে দেখেন ভালো রেজাল্ট কখন পেয়েছি আমরা, বাট আমাদের ব্র্যান্ড ভ্যালু তো কমে না। হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু তো দেখুন, ভালো রেজাল্ট হলে ব্র্যান্ড ভ্যালু বাড়ে, দ্যাটস নো ডাউট অ্যাবাউট ইট। বাট আই থিঙ্ক এখানে খালি রেজাল্ট নয়, রেজাল্টের সাথে পপুলারিটি একটা ইস্যু আছে। আজকে যে ফুল হাউস, এই যে সাপোর্ট, এইখানে যে সাপোর্টটা ব্র্যান্ডরা পেয়েছে, যে প্রমোশন ব্র্যান্ডরা পেয়েছে, আই থিঙ্ক দ্যাট ইজ প্রাইসলেস। সো ইয়া, ডেফিনেটলি রেজাল্ট ভালো হলে আমাদের জন্য আরও ভালো হতো, বাট ব্র্যান্ড ভ্যালু কমবে না। এবং আমি বিশ্বাস করি আমাদের যে নবজাগরণ হয়েছে সেটা কন্টিনিউ করবে। দর্শকদের ভালোবাসা আমাদের সাথে আছে, ফ্যানদের সাপোর্ট আমাদের সাথে আছে, অ্যান্ড দ্যাট সেইজ আজকের এই ফুল হাউস এবং শেষ পর্যন্ত সবাই রয়ে গেছে, এবং আমরা 2-0 গোলে পিছিয়ে থেকে উই ফট ব্যাক। সো আই থিঙ্ক দিস আর গ্রেট থিংস। সো ইনশাল্লাহ উই উইল কন্টিনিউ। আমাদের নেক্সট খেলা অক্টোবরে, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট ইনশাল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাফুফের সহসভাপতিকে প্রশ্ন করা হয়েছিল, এই হারের দায় কি কোচের কিনা, কিংবা তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে কিনা। তিনি জানিয়েছেন, তার কাছে প্রশ্ন করা হবে, তাকে নিশ্চিতভাবেই জবাবদিহিতার আওতাতেও আনা হবে। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল ইজ ট্রাইং হিজ বেস্ট টু রান দ্য ফেডারেশন ভেরি প্রফেশনালি। ডেফিনেটলি আজকে যে খেলা হয়েছে, এই সব কিছুর স্ট্যাটিস্টিক্স, সব কিছুর রিভিউ, সব কিছু নিয়ে ডেফিনেটলি কোচ ন্যাশনাল টিমস কমিটি যারা আছে তাদের সাথে শেয়ার করবে। এর আগেও কিন্তু হয়েছে, বিকজ একটা সিম আপনাকে একটা ভাবতে হবে যে কোচ বলেন, আমাদের ম্যানেজমেন্ট বলেন, আমাদের ফেডারেশন বলেন, আমরা সবাই তো ভালো খেলতেই চাই, আমরা ভালো রেজাল্টটা চাই। সো সেটার জন্য যে ধরনের অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন সেটা সেখানে থাকবে, এবং ডেফিনেটলি কোচ উইল শেয়ার হিজ থটস। আমার মনে হয় যেটা আমাদের খুবই দরকার সেটা হচ্ছে আমাদের টিমের পাশে থাকা, তাদেরকে সাপোর্ট দেওয়া অ্যাজ এ কান্ট্রি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সামনে আরও খেলা আছে, উই মাস্ট বি ফুললি স্পিরিটেড টু সাপোর্ট আওয়ার টিম ইনশাআল্লাহ। প্রথমার্ধের শেষ মুহূর্তে হামজা চৌধুরী চেষ্টা করেও গোলটা আটকাতে পারেননি, কিংবা দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে হামজা চৌধুরী চেষ্টা করে গোলটা দিতে পারেননি। বাংলাদেশ দলের ওই ফিনিশিং জায়গাটাতে এখনও দুর্বলতা রয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা 2-1 গোলে হেরে গেছে। লাখো কোটি দর্শকরা হয়তো হতাশ হয়েই ঘরে ফিরেছেন, তবে এই বাংলাদেশকে নিয়ে আরও একবার স্বপ্ন দেখতে চাইবেন। আশিক সারোয়ার, নিউজ 24।